মেঘনা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জেলা হচ্ছে চাঁদপুর। এই ভিডিওতে আমরা চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান, বড় স্টেশন এবং এর মাছ বাজার সম্পর্কে আলোচনা করব। ঢাকা, কুমিল্লা কিংবা চট্টগ্রাম হতে একদিনের মধ্যে পুরো চাঁদপুর ঘুরে আসা যায়। শহরের কেন্দ্রবিন্দু কালীবাড়ি হতে জনপ্রতি 10 টাকা করে অটো দিয়ে আমরা পৌঁছে যাই চাঁদপুর বড় স্টেশন। এখানে আসতে আমাদের সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। ছুটির দিনে সাধারণত এখানে অনেক ভিড় থাকে, যেহেতু আজকে ছিল অন ডে, তাই অনেক মানুষই কম ছিল। এটি হচ্ছে স্টেশনে প্রবেশের জায়গা, আর এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয়। আজকে এই জায়গাটি ছিল তুলনামূলকভাবে অনেক ফাঁকা, অল্প কিছু মানুষই ছিল বড় স্টেশন। এখানে বাইরে আগে অনেক দোকানপাট ছিল, তবে রিসেন্টলি এগুলো সব উঠিয়ে ফেলেছে। বাচ্চাদের ব্রেনেরা ড্রাগনের ইয়া দিছে, ট্রেন দিছিল এখানে রাস্তাটা করবে। এর নাম হচ্ছে রক্তধারা, আর রাতে এটি অনেক সুন্দরভাবে দেখা যায়, কেননা তখন এর মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা থাকে। এখানে রয়েছে ঘোড়া রাইড, জনপ্রতি 50 থেকে 60 টাকার মধ্যেই ঘোড়া রাইডটি উঠেছে। প্রকৃতির শীতল বাতাস উপভোগ করার অন্যতম স্থান হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। এটি হচ্ছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল, আর এখানে অনেক স্রোত থাকে সাধারণত। এই জায়গাটি প্রায় সবসময় থাকে শীতল এবং বাতাসযুক্ত। এখানকার প্রকৃতি আপনাকে মনোমুগ্ধকর প্রশান্তি প্রদান করে থাকবে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই চাঁদপুরের বড় স্টেশনে আসা উচিত। এখান থেকে সূর্যাস্ত বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। চাঁদপুরের বড় স্টেশনে কিছুটা কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায়। এখানকার প্রকৃতির ভিউ সত্যিই অসাধারণ। বড় স্টেশন ঘুরে আমরা চলে যাই এখানকার মাছ বাজারে, আর যাওয়ার সময় আমরা এখানকার হাফেজিয়া মাদ্রাসাও ঘুরে যাই। এখানকার এই পাথরগুলো দেখতে অনেকটা সেন্ট মার্টিনের প্রবাল পাথরের মতোই লাগে। এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, এমনকি অনেক সুন্দর ভিডিওগ্রাফিও করতে পারবেন। এই জায়গায় ছিল আগে অনেক হকারদের আনাগোনা। এখানে ছিল ফুচকার দোকান, অনেক খেলনাপাতির দোকান, ঝালমুড়ির দোকান। তিনটি ওনাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কয়েকজনকেই তা বিক্রি করতে। এখান দিয়ে রয়েছে একটি মাদ্রাসা এবং একটি মসজিদ। এটি হচ্ছে চাঁদপুরের রেল স্টেশন বা বড় স্টেশন, আর এর অপোজিটেই রয়েছে চাঁদপুরের মৎস্য বিতান বা মৎস্য বাজার। সাধারণত বাজারে চাঁদপুরে ইলিশ সহ আর অনেক প্রজাতির মাছ থাকে, তবে এখানে সমুদ্রের মাছও পাওয়া যায়। এখানকার ইলিশ মাছগুলো মূলত নদী কিংবা সমুদ্র থেকে আসে, তাই এখান থেকে মাছ কিনলে যে নদীর মাছ কিনবেন তা কিন্তু নয়, এখানে সমুদ্রের মাছও থাকতে পারে। আজকের বাজারে মাছের দাম ছিল অনেক বেশি। দাম বেশির কারণ হিসেবে তারা বলতেছিল যে মাছের নাকি অনেক সংকট। আরো কম দামে আর বড় বড় মাছ পাবেন ভাই, বাইরে নদী পাবেন। এত বাড়তি কেমন মাছের দাম ভাই? লোকাল মাছ নাই বললেই চলে। কেজি কত এখন? 70 থেকে কেজি করেন নাই ভাই। আর বড়টা 250 টাকা ভাই।
চেন মাছ একটু বড় পাবেন 2000 টাকার মধ্যে ভাই নেবেন 800 মধ্যে ভাই নেবেন দেখি ভাইয়া বাজার আসছিল বাজার আসছিল একটু দেখি ভাইয়া সাগর সিং একটা মাছ আসছিল সুন্দর কাস্টমার কিনবো না দেখতেছি মাছ বাজারের ভিতরে রয়েছে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টগুলো দেখতে অনেকটা সেন্ট মার্টিনের রাস্তার রেস্টুরেন্টগুলোর মতোই কিন্তু এইদিকে দুপুরে একদিন খাওয়ান দরকার তো এইদিকে ওদের একটা আইটেম বেশি বয়সন কয় জানাই